সবার মুখে মুখে এখন একটাই কথা, ক্লাসিক প্রীতম হাসানের কণ্ঠে আমরা বরবাদের প্রথম গান শুনলাম। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সকালেই আমি দেখছিলাম অনেক সাকিবিয়ানরা আলোচনা করছিল গানটা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজানো, গানটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু আজ দেখো ভিডিওগ্রাফিটা আসার সময় মানে কত তাদের প্রশংসা। আমি এটাই বলেছিলাম সকালে যে পুরো গানটা আসতে দাও, তারপরে কথা বলো। একটা মানে অডিও ভার্সন শুনেই জাজ করে দেওয়াটা উচিত না। এবং এখন বড় বড় পেজ থেকে শুরু করে সবাই রীতিমতো বলছে যে ক্লাসিক প্রীতম হাসান, মানে প্রীতম হাসানের কণ্ঠে আমরা এরকম গান হয়তো আগে কখনো শুনিনি। একেবারে ক্লাসিক যে গানগুলো হয় না, ঠিক সেরকমই কোথাও গিয়ে বরবাদের প্রথম গানটা হয়েছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক রেসপন্স, সত্যি কথা বলতে। এবং আমি বেশিরভাগই রেসপন্স পেলাম এরকমই যে দাদা গানটা মানে কোথাও গিয়ে মন ভরিয়ে দিল। মানে প্রীতম হাসানের কণ্ঠে এরকম ক্লাসিক গান আমরা কখনো শুনিনি। তো বরবাদের প্রথম গানটা এতটা এরকম মানে মধুর হবে, এতটা সুন্দর হবে আমরা সেটা বুঝিনি। প্রথম যখন অডিওটা বেরোলো সকালে, তখন আমরা বুঝিনি ভিজুয়ালের সঙ্গে এতটা ম্যাচ খাচ্ছে। দারুণ, অপূর্ব। এবং আরো একটা জিনিস, আমি তো ভিডিওতে বলেইছি, রিভিউ ভিডিওতে, মেগাস্টার ছাড়া অন্যদিকে চোখই যাচ্ছে না। মেগাস্টার ঢুকছে, ঢোকা থেকেই পুরো মানে ফার্স্ট টু লাস্ট নজরটা শুধু মেগাস্টারের ওপরেই থাকছে। এবং মেরুন কালারের ড্রেস, আমি লাল বলে ফেলেছিলাম, ওটা লাল না, অ্যাকচুয়ালি মেরুন কালার বললে ভালো, লাল মেরুনের মাঝামাঝি আর কি, ওরকম ড্রেসে যখন মেগাস্টারকে আমরা দেখতে পাচ্ছি। ইধিকা পলকে একটা মানে বাড়ি গিফট করছে, নিতুকে একটা বাড়ি গিফট করছে। নিতু যদিও বা একটু ঘাবড়ে গেছিল বাড়িটা দেখে, মানে বারবার একটু হাসির মনে হচ্ছে অভিনয় করছে মেগাস্টারের সামনে, এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ওই জায়গাটায় মেগাস্টারের এক্সপ্রেশন দেখো, মানে সে মানে এত খুশি, এতটাই লাজুক হয়ে গেছে নিতুর প্রেমে। সে না মানে মাঝে মাঝে এই দিক তাকাচ্ছে, এই দিক তাকাচ্ছে, হাসছে, ঠিক আছে। তো ওই মানে ওই সিনটা এই গানটার মধ্যে সব থেকে ভালো দৃশ্য ছিল ওই সিনটা। এবং আর একটা দৃশ্য যেখানে নিতু বাচ্চাদেরকে ক্যাডবেরি লজেন্স এইগুলো দিচ্ছে এবং মেগাস্টারকেও একটা মাঞ্চ ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওটা খুব সুইট ছিল, এটা মানে খুব মিষ্টি একটা গান হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। যখন গানটা টিজার এসেছিল, মানে প্রোমো এসেছিল, আমি এই কথাটাই বলেছিলাম যে দেখো গানটা কিন্তু খুব মিষ্টি হবে, খুব মিষ্টি একটা সুইট সং হবে। তাই হলো। সত্যি প্রীতম হাসানের কণ্ঠে প্রথম গানটাই এরকম পাবো আমি আশা করিনি। মানে তাকে আইটেম ডান্স নাম্বারে আমরা দেখেছি যে লাগে উড়াদুরার মতো গান করতে, গান গাইতে। ঠিক দেখো মানে দেখো বরবাদের প্রথম গানটাই প্রীতম হাসানের এরকম একটা ক্লাসিক গান। মানে সত্যি এটার জন্য অবশ্যই মানে মানে কি বলবো, ক্রেডিট যায় প্রীতম হাসানকে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। এবং গানটার মধ্যে আরও যারা যারা কাজ করেছে, লিরিক্স থেকে শুরু করে কম্পোজিশন, মিক্সিং যারা করেছে, খুব ভালো হয়েছে। এবং ভিজুয়ালি এতটাই সুন্দর এবং তোমাদের মনের আশা কোথাও গিয়ে পূর্ণ করেছে। দেখো আমি যখন প্রিমিয়ারে গানটা দেখছিলাম তখন কিন্তু 4K অ্যাভেলেবেল ছিল না, 1080pতেই প্রিমিয়ারে অ্যাভেলেবেল করা হয়। তারপরে দেখছি যে অনেকেই তোমরা কমেন্ট লিখেছো, কিন্তু আমি তার আগেও দেখে নিয়েছি যে 4Kতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ইয়েস, তোমাদের কথা অনুযায়ী আমিও ভিডিও বানিয়েছিলাম যে 4Kতে আসাটা উচিত বা 2Kতে আসাটা উচিত। 2K 4K সব অ্যাভেলেবেল করে দিয়েছে প্রোডাকশন হাউস। এবার ভালো রকম কোয়ালিটিতে তোমরা মানে ভালো রকমভাবে দেখতে পারবে, এনজয় করতে পারবে। দেখো প্রত্যেকটা গানেরই উচিত না ভালো হাই বিট রেট দিয়ে সেগুলোকে এক্সপোর্ট করার। তো এই গানটার ক্ষেত্রে কিন্তু 1080p তো আমি মানে যেটা দেখলাম যে হাই এক্সপোর্টেই কিন্তু মানে হাই বিট রেটেই কিন্তু এক্সপোর্ট করা হয়েছে। তাই দেখবে 1080pতে দেখলেও যে জিনিসটা হবে 4Kতে আরো বেশি ভালো হবে, কিন্তু 1080pতেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো 4Kতে অ্যাভেলেবেল হয়ে গেছে এই গানটা। তোমাদের যেটা মানে আক্ষেপ ছিল যে 4K সেই 4Kটা দিয়ে দিয়েছে। যাই হোক, গানটার প্রশংসায় ভরে যাচ্ছে পুরো সাকিবিয়ানরা। যারা সকালে বলেছিল যে গানটা খুব একটা ভালো হয়নি, শুনতে ভালো লাগছে না, তারাই আবার এখন বলছে দেখছি সোশ্যাল মিডিয়ায় যে হ্যাঁ দারুণ লাগছে, ভিজুয়ালের সঙ্গে দারুণ মানিয়েছে। এবং সত্যি প্রীতম হাসান কোথাও গিয়ে একটা ক্লাসিক গান বানিয়েছে। পুরোনো দিনের যেই মানে গানের হতো না, গানের একটা ফরম্যাট থাকতো না, ঠিক সেরকমই ভাল লাগছে। একটা মিষ্টি একটা সুইট গান হয়েছে প্রীতম হাসানের এই গানটাও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।